আপনারা কি কখনো রেস্টুরেন্ট স্টাইল এগ আফগানি বাড়িতে বানিয়ে দেখেছেন? ভাবছেন খুব কঠিন? না, আজ আমি দেখাবো একদম সহজ উপায়ে কম সময়ে ঘরোয়া উপকরণে এগ আফগানি বানানোর রেসিপি। এই রেসিপির ক্রিমি গ্রেভি আর দারুণ স্বাদ একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। এই রেসিপি বানাতে বানাতে আমি এই রেসিপির কিছু টিপস এবং ট্রিক্স দেব। চলুন তাহলে আমাদের এগ আফগানি বানানোর জন্য কি কি লাগছে বলি। দুটো সেদ্ধ ডিম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাজু, ধনেপাতা, জিরে, দারচিনি, এলাচ আর গোলমরিচ নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে জিরে, যে গোটা গরম মশলা রেখেছিলাম ওগুলো দিয়ে, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ও আর ধনেপাতা রেখেছিলাম ওগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি কাজু ইউজ করেছি, তার জন্য এখানে গ্রেভিটা ক্রিমি হওয়ার জন্য এখানে আমি আর কিছু পোস্ত দিয়ে দিলাম, তারপরে পিষে নিলাম। তারপর ওই কড়াইয়ে 1-2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপরে নুন, হলুদ, একটু লাল লঙ্কার পাউডার দিয়ে ডিমগুলো প্রথমে ভেজে নেব। ডিম আগে হালকা ভেজে নিলে স্বাদ আরও ভালো হয়। তারপর তার সাথে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। এই যে আমাদের ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে ভেজে রাখা যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ধনেপাতা, কাজু ছিল সেটা দিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাউডার, নুন এবং গরম মশলা। এখানে আমি জিরে পাউডার ইউজ করছি না, এখানে খুব কম মশলাতে এই আফগানি তৈরি হয়ে যাবে। এখানে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে ভালোভাবে আরও কষিয়ে নেব। এখানে আরেকটি টিপস হলো, বেশি ঝাল না দিয়ে হালকা মশলা রাখলে আসল আফগানি স্বাদ পাওয়া যায়। গ্রেভিটা যখন হালকা কষানো হয়ে যাবে, আমি এর উপরে 2 চামচ টক দই দিয়ে দেবো, যাতে গ্রেভিটা হালকা রিচ হয়। তারপরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। এই দেখুন আমাদের গ্রেভিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণ রান্না। এই দেখুন আমাদের হালকা আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ডিমটা দিয়ে দেবো। ডিম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে ডিমের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এই দেখুন আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে। এরপরে আমি একটু কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিচ্ছি। এই কসুরি মেথি দিলে ডিমের স্বাদ আরও বেড়ে যায়। এটাও এক প্রকার টিপস বলতে পারেন। তারপর আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না। এই দেখুন আমাদের এগ আফগানি রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।